সুমনদা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে এই বারুইপুর ঘটনায় তিনি হাতে একটা সবুজ রঙের মোমবাতি নিয়ে শুধু দোলা সেন আর কিছু কর্মীদের নিয়ে রাস্তায় হাঁটতে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে অগ্নিকন্যা বলা হতো, কি বলবেন? এখন তো দোলা সেনের মুখ্যমন্ত্রী তো রয়েছে না, তো সবাই পালিয়ে গেছে। তা দুজন মিলে মোমবাতি নিয়ে হাঁটবে, আর কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কাকে জানি মহিলা কি ছাত্র সভানেত্রী করেছে, উপাসনা, যাই হোক কি সব করেছে, কাউকে সোশ্যাল মিডিয়ার চেয়ার, সব তো চলে গেছে। দেবাংশু কোথায় দেখলাম হারিয়ে গেছে, ওদের সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান, তাকেও আর খুঁজে পাওয়া যায় না। যে পাপস হতে রাজি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে, তাকেও খুঁজে পাওয়া যায় না। আমি আবারও বলি, কখনো কোনো সংগঠন তৈরি করলে তার একটা আদর্শগত ভিত্তি তৈরি করতে হয়। যখনই ভিত্তির ক্রাইসিস হয়, আদর্শের ক্রাইসিস হয়, তখনই সেই সংগঠনগুলোর এইরকম অপমৃত্যু হয়। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর মাল কামিয়েছেন, দলকে বাঁচিয়ে রেখেছেন, মাল কামানোর সুযোগ করে দিয়েছেন নিজের দলের লোকেদের, অনেক সময় পেয়েছেন, অনেক সময়। সেই জন্যে আমি একটাই কথা বলবো, সবাইকে বলবো, আদর্শগত দিক দিয়ে কাজ করুন, সমাজে টিকে থাকবেন। আদর্শ না থাকলে টিকতে পারবেন না, তাতে ক্ষমতা হাতে থাকুক আর না থাকুক। আর একটা বিষয় যাব, এই যে দেখা যাচ্ছে যে তৃণমূল যে ভবন ছিল, সেই ভবনে একাধারে যেরকম ঋতব্রত তৃণমূল তারা গিয়ে তালা দিচ্ছে, অন্যদিকে আবার ঠিক সেই সময়ে গিয়ে কুণাল ঘোষ এবং যারা কালীঘাট তৃণমূল তারা আবার তালা খোলার চেষ্টা করছে। এই যে বিষয়টা ঘটছে এবং এই প্রতীকটা এখন কার, সেই নিয়েও প্রশ্ন উঠছে, কি বলবেন? কে মাল নেবে? 1600 কোটি টাকা, কোট আনকোট বিভিন্ন খবরের কাগজে দেখি 1600 কোটি টাকার তহবিল আছে। কে মালটা নেবে? দিদি নেবে, দিদি নেবে, তার ভাইপো নেবে, না ঋতরা নেবে? এটা পয়সার লড়াই, সিম্বলে কিছু যায় আসে না। ওরা এনসিপি আছে, কাল একেপি হয়ে যাবে, পরশু জেকেপি হয়ে যাবে, ওদের কোনো আদর্শই নেই। ওরা আগেও আদর্শ ছিল না, এখনো আদর্শ নেই, এখন ওরা বিজেপির হাতে তামাক খাচ্ছে। সেই জন্য ওদের নিয়ে আমি চিন্তিত নই। চিন্তিত একটা জায়গায়, এই যে লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে তহবিল আছে, ইলেকটোরাল বন্ডসে বিজেপির পরেই ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের টাকা। জাতীয় কংগ্রেস 150 বছরের পুরনো রাজনৈতিক দল, তার তহবিলও তৃণমূল কংগ্রেসের চেয়ে অনেক কম। এটা হচ্ছে একটা প্রকট বাস্তব। তা এই টাকা নিয়ে লড়াই, এটা টাকার লড়াই। যেমন গ্যাং ওয়ার হয় না, এরিয়া দখলের লড়াই নিয়ে, যেটা বুটি কালেকশন হয়, বুটিটা কিভাবে ভাগ হবে সেটা নিয়ে, তেমনি টাকাটা কিভাবে ঋতব্রতদের মধ্যে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভাগ হবে, সেইটা নিয়ে এই লড়াই হচ্ছে। এটা কোনো আদর্শের লড়াই নয়, এটা কোনো সিম্বলের লড়াই নয়। আর তৃণমূল কংগ্রেস কোনো আদর্শের উপরে ভিত্তি করে দলটা তৈরিও হয়নি। সেই জন্য এ লড়াই চলবে, এ লড়াই চিরন্তন। যখন বিজেপি চাইবে লড়াইটা বন্ধ হোক, কোনো একজন এই টাকাটা পেয়ে যাবে আর বাকিরা হাওয়া হয়ে যাবে। 21শে জুলাই 3 জনই করছে, জাতীয় কংগ্রেসও এবারে শহীদ মিনারে করছে, আপনারা করছেন, এবং ঋত তৃণমূল তারাও দাবি করছে 21শে জুলাই করবে, আবার কালীঘাট তৃণমূলও করবে। ইতিমধ্যে কুণাল ঘোষরা ফিতে দিয়ে মাপছে রাস্তা। ও যাতে আপনারা ক্যামেরা নিয়ে যান, ওই জন্য ফিতে দিয়ে মাপছিল। বিষয়টা হচ্ছে রাস্তা বন্ধ করে শুভেন্দু অধিকারী সরকার এদের কিছু করতে দেবে বলে মনে হয় না। সেনাবাহিনীর থেকে আনুষ্ঠানিক পারমিশন নিয়ে জাতীয় কংগ্রেস দীর্ঘদিন পরে শহীদ তর্পণের আয়োজন করেছেন। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকবেন। 21শে জুলাইয়ের মতন শহীদদের স্মরণ করে, সম্ভবত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাদের যাদের পাওয়া যাবে তাদের ওই মঞ্চে এনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাবো। এই বিষয় আমরা অবিচল। এ বিষয়ে অন্য কেউ কোনো চেষ্টা করলে সেটা চুরি করা হবে। যেমন তৃণমূল কংগ্রেস নামটা চুরি করা হয়েছে। 21শে জুলাই দীর্ঘদিন দ্বারা চুরি করে নিজেদের পেশি শক্তি দেখিয়েছে। কংগ্রেসের তো সেটা ব্যাপার নয়। দীর্ঘদিন পরে মনে হয়েছে পরিবেশ আমাদের জন্য কন্ডিউসিভ, আমরা করতে পারি, তাই করছি। এতদিন করতে পারিনি, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, রাজ্য দপ্তরে করেছি। এবারে আপনারা শহীদ মিনারে যে অনুষ্ঠানটি করছেন, সেখানে শহীদ পরিবারদের এনে তাদেরকে আমন্ত্রণ জানাবো। যাদের যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব তাদের আমরা আমন্ত্রণ জানাবো, আমাদের সঙ্গে তারাও যাতে শহীদ স্মরণ করতে পারেন। যে দলের যুব সংগঠনের সৈনিক হয়ে তারা মৃত্যুবরণ করেছিলেন, সেই দলের মঞ্চে শহীদ স্মরণে উপস্থিত থাকা
আমার মনে হয় তাদেরও ভালো লাগে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে 21শে জুলাই করতেন সেখানে দেখা যেত রীতিমতন টালিগঞ্জের প্রথম সারির একাধিক তারকারা তারা থাকতেন এবং সেখানে একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, গান বাজনা হতো, অনেকেই আসতেন সেখানে, একটা ফাংশন বা একটা অনুষ্ঠান হতো। হ্যাঁ, ওই বম্বেতে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস হয় না, যেগুলো আমরা টিভিতে দেখতাম, ওরা শহীদ দিবসকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে পরিণত করেছিলেন। দেব নাচতেন, তারপরে সব অরিন্দম শীল টিল ডাব, একদা বামপন্থী, পরে তৃণমূলী, এখন জানি না কোন মূলে যাবে, এদের নিয়ে করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা শহীদ তর্পণ হতো না, ওটা পেশি শক্তির আস্ফালন হতো, অর্থের প্রদর্শন হতো। দেখো আমি শেষ কথা বাংলায়, শহীদরা কোথায় হারিয়ে গেছে, শহীদদের নিয়ে মমতা চিন্তিত না। কিন্তু যাদের কথা বললেন, এই দেবরা নাচতো, রচনা ফচনা বসে থাকতো, তাদের এমপি করা হয়েছে, এই রচনা বন্দ্যোপাধ্যায় তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন। তিনি বলছেন যে এইরকম ছত্রে ছত্রে দুর্নীতি জানলে উনি নাকি রাজনীতিতেই আসতেন না। অনেক লেটে জেনেছে। এসব মিথ্যে কথা, মিথ্যাচার এনারা করেন। এনারা শিল্পী মানুষ, বলতেও খারাপ লাগে, না বললেই পারেন এগুলো। মানে শিল্পকে মানুষের সামনে আরো নিচু করে ধরা, শিল্পীদের সম্বন্ধে মানুষের চিন্তা ভাবনাকে আরো নিচে নামিয়ে দেওয়া, এইগুলো মানে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতন শিল্পীদের হাত ধরেই হচ্ছে। আমাদের সমাজ আর কদিন পরে এই শিল্পী টিল্পীদের ধান্দাবাজ বলে আখ্যা দেবেন, এটা বোধহয় প্রয়োজন ছিল না। দেবরাজ প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, দেবরাজ প্রসঙ্গে ইতিমধ্যেই তিনি গ্রেফতার এবং তার ল্যাপটপ, চ্যাট, এই সমস্ত বিষয় থেকে একাধিক দুর্নীতি সামনে আসছে এবং অভিষেক ঘনিষ্ঠ এবং অভিষেকের সাথে, ভাইপোর সাথে সম্পর্ক আসছে সামনে। অভিষেক মানেই দুর্নীতি। এবার অভিষেকের সঙ্গে যারা চ্যাট করবে, অভিষেকের লোকেদের সঙ্গে যারা চ্যাট করবে, সেখান থেকে টাকার হিসাব পাওয়া যাবে, 2 নম্বরি টাকার সার্কুলেশনের হদিশ পাওয়া যাবে। স্বাভাবিক ব্যাপার, এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমি চাই প্রকৃত বিচার হোক, পলিটিক্যাল ভেন্ডেটার থেকে নয়। প্রকৃত সে যদি দোষী হয় শাস্তি পাক, মানুষের টাকা যদি আত্মসাৎ করে থাকে সে শাস্তি পাক, মানি লন্ডারিং প্রমাণিত হলে সে শাস্তি পাক। সেটা যে সরকারই শাস্তি দিক, সেটা বিজেপি সরকার শাস্তি দিক, সিপিএম সরকার দিক, কংগ্রেস সরকার দিক, আর তৃণমূল সরকার দিক, যদিও তৃণমূলেরই সব সৈনিক আর কি, মানি লন্ডারার যারা রয়েছে, শাস্তি হোক। যারা মানুষের টাকা নয়ছয় করেছে, আত্মসাৎ করেছে। নতুন সরকারকে নিয়ে কি বলবেন? 2 মাস হলো, 2 মাসে এখন কিছু বলা যায় না, ওনাদের সময় দিতে হবে। জাতীয় কংগ্রেস গঠনমূলক সহযোগিতা করবে, গঠনমূলক বিরোধীর রোল প্লে করবে।